মোনা তখন তার মাকে বলে, মা, তুমি দাদুর প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? দাদুর কথার উত্তর দাও। মা, তুমি এটা জানো যে আমাদের শত্রু, আর ওই শত্রুকে যে সাহায্য সহযোগিতা করবে সেও আমাদের শত্রু। এটা তুমি ভুলে যাবে না যে শত্রুকে সাহায্য করলে সে আমাদের শত্রু হবে না, এমনটা নয়। আমাদের শত্রু হয়ে কেউ বাঁচতে পারবে না, আমাদের শত্রু হয়ে কেউ টিকে থাকতে পারবে না। শত্রুদের সাথে কিভাবে মোকাবেলা করতে হয় সেটা আমাদের ভালো করে জানা আছে। মোনার মা তখন মোনাকে বলে, চুপ করো। মোনার মা অবিকন দত্তকে বলে, বাবা, তাহলে কি এই বাড়ি থেকে আমাকে চলে যাওয়া উচিত? ঠিক আছে, আপনারা এই বাড়িতে থাকেন, তাহলে আমি চলে যাব। আমি এই বাড়ি থেকে সত্যি চলে যাব, কারণ আমি আপনাদের এই সন্দেহের কারণ হয়ে থাকতে চাই না। আমি বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছি, কারণ আমি জানি যে মোনার সঙ্গে আমি কম্পাসকে মানুষ করেছি। এজন্য আমি মনে করি কম্পাসেরও মা আমি। আমি যেমন মোনাকে মানুষ করেছি, আমি ঠিক তেমন ভাবে আমি কম্পাসকেও মানুষ করেছি। তাই আমি কাউরে ক্ষতি হতে দেব না। আমি কারো ক্ষতিটাই মেনে নিতে পারবো না। কম্পাস যখন একথা শুনতে পারে সৃষ্টিকার মুখে, কম্পাস তখন বলে যে, তুমি যদি কালে এই বাড়ি থেকে চলে যাও তুমি যেতে পারবে, কিন্তু তোমার বাড়ি থেকে চলে যাওয়াটা কাকামণি কিছুতেই মেনে নিতে পারবে না। তুমি চালিয়ে যাও অবিকন দত্তর সঙ্গে, এবার লড়ব আমরা। অবিকন দত্ত কতটুকু দৌড়াতে পারে সেটা এবার আমরা দেখব। সৃষ্টিকর অবিকন দত্তকে বলে যে, আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে রাজি নই। আপনাদের সন্দেহের মাঝে আমিও থাকতে চাই না, তাই আমি এই বাড়ি থেকে চলে যাব, এটাই আমার সিদ্ধান্ত। সৃষ্টিকর সিদ্ধান্ত শুনে মোনা বলে, মা, তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারো না। তুমি কেন এই বাড়ি থেকে চলে যাবে? সৃষ্টিকর তখন বলে যে, আমি বাড়ি থেকে চলে গেলে তাহলে তো তোদের ভালোই হয়, কারণ আমি তো তোর বড় সমস্যা। সবসময় আমি তোকে ভালো হতে বলি, তোর কাজের বাধা হয়ে দাঁড়ায়। তোকে তো আর আমি ভালোবাসি না, সেটাই তো সবসময় বলিস তুই আর তোর দাদু। আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তো তোর আর তোর দাদুর কোনো শত্রুই থাকলো না। শুধু তাই নয়, তোরাই তো বললি যে তোদের শত্রুকে সাহায্য সহযোগিতা করবে সেও তোদের শত্রু। তাই আমি চাই যে ভালো হয়ে বাঁচতে। তোদের শত্রু হয়ে বেঁচে থাকার থেকে না থাকাটাই ভালো।